আজকে চলে এলাম আমার জীবনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে রবিবার ছিল, তো আমি যেখানে কাজ শিখতে যাই সেটা আজকে বন্ধ। তাই আমি সকালবেলা দেখো ঘুম থেকে উঠে আমি বিছানাতে বসে বসে আমার এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছে চিৎকার করে কান্না করি। কাউকে কিছু বলে বোঝাতেও পারবো না। বুকের ভিতরে এমন চাপা কষ্ট হচ্ছে, নিঃশ্বাসটা আমার বন্ধ হয়ে যাচ্ছে। কি করব বলো তো, কি বলবো। আমাকে তো তোমরা সবাই দেখেছো, আমার একটা গাড়ি আছে, মানে স্কুটি আছে। তো স্কুটিটা কি হয়েছে বলো তো, স্কুটিটা যখন আমি নিয়েছি পুরোটা ঋণ করে নিয়েছি, আমার কাছে 1 টাকাও ছিল না। তো এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং করতাম আমি যখন, তখনকার মানে ডাইরেক্ট সেলিংয়ের যারা সিনিয়র আছে তারা এক প্রকার জোর করেই, কিছু ম্যাম ছিল যারা জোর করেই আমাকে মানে নিতে বাধ্য করেছে স্কুটিটা। এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছিল যে আমি স্কুটিটা নিলেই আমি ভালো ইনকাম করতে পারবো। আর আমার ইনকামের খুব খুব দরকার ছিল, যে তাদের কথায় আমি ফেঁসে গেছি। বাড়ি থেকে আমার মা বাবা, মানে বাবা নয়, মা আর ভাই সবাই কিন্তু আমাকে, বাবা আছে, বাবা কিছু বলেনি, জানতও না। কিন্তু মা ভাই আমাকে অনেক বারণ করেছে যে নিতে হবে না, তুই এটা নিয়ে টানতে পারবি না, কেননা ইনকামটা আগে ভালো মতো শুরু হোক তারপর। কিন্তু ম্যামরা এতই বাধ্য করলো যে আমাকে নিতেই হলো। আমার কাছে 1 টাকাও ছিল না, আমার পরিস্থিতি জানতো, তারপরেও প্রতিদিন আমাকে আসা যাওয়া করতে হতো, অনেক দূরে দূরে যেতে হতো কাউন্সেলিং করতে। সেখানে যাওয়ার জন্য যে গাড়ি ভাড়া সেটাও তো আমার লাগে। তো সেটা বা প্রতিদিন কোথায় পাবো, যখন আমি বলতাম যে ম্যাম আমি রোজ রোজ এত দূর যেতে পারছি না, আমার কাছে টাকা পয়সার সমস্যা হচ্ছে, তখন কিন্তু আমাকে দিয়ে জোর করে স্কুটিটা নেওয়ানো হলো। তো এবার কোম্পানি খারাপ হয় না, তোমরা ডাইরেক্ট সেলিংয়ে সহজে পা দিও না, আমি বলবো কোম্পানি খারাপ হয় না, কিছু কিছু সিনিয়রদের জন্য কিন্তু কোম্পানিগুলো বদনাম হয়ে যায়। তো মোটামুটি ওখান থেকে একটু ইনকাম হওয়া কেবল শুরু হয়েছিল, তাতে আমাকে গাড়িটা নেওয়া হলো। এবার ধরো মাস শেষ হয়ে গেল, আমি এখনও গাড়ির ইএমআইটা জোগাড় করতে পারিনি। এতদিন দেখেছো আমি হাট করি লোকের বাড়িতে, মানে জামা কাপড় নিয়ে যাই, বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করি, সেভাবে ইএমআইটা আমি জোগাড় করি। তো এবার ইএমআই সুমতির টাকা কিছুই কিন্তু জোগাড় করতে পারিনি, মাস প্রায় শেষের দিকে। এবার কী করে কীভাবে কী করব সেই চিন্তা ভাবনা করে আর ভালো লাগছিল না। একবার ভেবেছিলাম আমি জামা কাপড় আছে, জুয়েলারি আছে, নিয়ে বেরোই বিক্রি করতে, কিন্তু কি করে বেরোবো, মানে আমি টেনশন করতে করতে এমনটাই হয়ে গেছে, মানে মনে হচ্ছে আমার হাত পা কাজ করছে না, শরীরটা যেন খুব অসুস্থ, এরকম একটা মনে হচ্ছে যে আমি জিনিসগুলো নিয়ে যে যাব সেই শক্তিটুকু আমার কাছে নেই। নানান কিছু ভেবে পরে কিন্তু আমি চলে এসেছি আমাদের বাড়িতে, মানে আমার ছেলের কাছে, যে যাই আজকে তাহলে ছেলের কাছেই থাকবো, সেজন্য এলাম। দেখো বাড়িতে এসে আমার কিছু ভালো লাগছিল না, আমি তখন আমাদের পাশে বাসন্তীতলা বটগাছের নিচে এসে বসেছিলাম। তো আমার ছেলে আমাকে খুঁজে পায়নি, তো এখানে চলে এসেছে, এখানে এসে আমার কোলে বসে আছে। তো ও যখন কোলে বসে আমার খুব কান্না পাচ্ছিল। কি বলো তো, সবাই বলে না টাকা সুখ দিতে পারে না, কিন্তু সুখের জন্য যা যা দরকার সব কিছু টাকা দিয়ে কিনতে হয়।